রাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন, তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করব, পার্টিসিপেশনও করব। বাকিটা ওনার মুখ থেকে শুনবেন। উনি শুধু আমাকে বলেছেন, মাস্টারি দেবী বলেছেন যে 9 তারিখও হোক, যেভাবে গত বছর 27শে আগস্ট ছাত্র সমাজ করেছিল, আর সাথে সাথে অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে 14ই আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও আদিতে। অর্থাৎ আমি খুশি, কৃতজ্ঞ। আমি আগামী 1 মাসের বেশি সময় থাকলো হাতে। আগামীকাল 6 তারিখ আমি এই কর্মসূচি সফল করার কাজে আমার রাজনৈতিক সাথী শুধু নয়, সমস্ত শুভানুধ্যায়ীদের নিয়ে, এবং গতবারে যে ছাত্র সমাজেরা যারা করেছে, গ্রেপ্তার হয়েছে, 109 জন জেল খেটেছে, 109 জন, তাদের মামলা এখনো চলছে, তাদের সম্মিলিতভাবে নিয়ে এটা অর্গানাইজ করব। আরেকটি বড় প্রাপ্তে আমাকে ডাক্তার বোনের টিকনিদেব দিয়েছেন যে আমরা সেই দিন থাকব। আর বাকি কখন থাকবেন, কিভাবে থাকবেন, সেটা আমরা যারা অর্গানাইজার থাকবো আমাদের সঙ্গে আলোচনা করে পারস্পরিক ঠিক করবো। সময় আছে, এবং ওনারাই কর্মসূচির 1 দিন 2 দিন 3 দিন লাগে প্রপারলি আপনাদের জানিয়ে আমার কথা। বিরোধী দলনেতা হিসাবে কি আপনি অন্য দলগুলোর কাছে, বিরোধী দলনেতা হিসেবে অন্য দলগুলোর কাছে কি আহ্বান করবে? এটা তো লিখভাবে, এটা তো দেখুন, আমি যে দল করি, আমাদের দলের আরজি করের ঘটনার পরে স্ট্যান্ড খুব ক্লিয়ার। আমরা বলেছি যেখানে এই ইস্যু নিয়ে লড়াই হবে, আমরা পতাকা ছাড়া আমাদের যেতে কোনো আপত্তি নেই। আমরা যেমন পতাকা নিয়ে দলীয় ব্যানারেও কর্মসূচি করব, যেখানে পতাকা বর্জিত কর্মসূচি হবে এখানেও বিজেপির কোনো কর্মী সমর্থক ভোটারের যেতে আপত্তি নেই, কিন্তু সেক্ষেত্রে যেন ন্যূনতম সম্মান প্রত্যেকের থাকে। অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালদের মতো অসম্মানজনক পরিস্থিতি যেন কেউ তৈরি না করেন, এটাই আমাদের স্ট্যান্ড। সে স্ট্যান্ড আজকেও আছে। এবং গতবারে 27শে আগস্ট ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, তারা বলেছিল যে রাজনৈতিক নেতৃত্বরা আমাদের দূর থেকে সাহায্য করে, মানে পরিচিত মুখদের আসতে না। আমি রেল স্টেশনে থেকে ওদের সাপোর্ট দিয়েছি। আমি 50,000 ডলার পাউচ, মেডিকেল, যারা আহত হয়েছিল 35 জন চিকিৎসা, 109 জনকে